নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। আজকে বানিয়েছি চিকেন কষা। চিকেন কষাটা বানিয়েছি, দেখুন চিকেন কষা বানাতে কি কি নিয়েছি। 1 কেজি চিকেন নিয়েছি, তার মধ্যে দিলাম জল ঝরানো টক দই 1/2 কাপ। তার সঙ্গে দিলাম গুঁড়ো মশলা, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ আর জিরের গুঁড়ো 1/2 চামচ। ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে এটা মেখে 1 ঘন্টা মতো রেখে দেব রেস্টে। হয়ে গেছে, এটা থাক হয়ে ম্যারিনেট হয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিলাম চাপা দিয়ে। এবার চলে এলাম 1 ঘন্টা পর। দেখুন 1 ঘন্টা পর কেমন হয়েছে, সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এবার দেখে নিন আর কি লাগছে চিকেনের জন্য। নিয়েছি আলু ছাড়া চিকেনটা ঠিক জমে না তাই। আর নিয়ে নিলাম 2টো বড় পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন পেস্ট, আর এখানে টমেটো পিউরি। আর নিয়েছি রেগুলার মশলা, আর নিয়েছি গরম মশলা, একটা তেজপাতা, 4টে লবঙ্গ, 2টো এলাচ আর অল্প একটু দারচিনি। আর নিয়েছি লবণ ছাড়া তো রান্নার টেস্টই হয় না, তাই নিলাম লবণ। কড়াটা গরম করতে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আজকে রান্নাটা পুরো সর্ষের তেলে করব, আজকে রান্নায় মিক্স করব না তেল। তার মধ্যেই দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুটা ধুয়ে বেশ সুন্দর করে ভেজে নেব। তবে আলুটা দেওয়ার সাথে সাথে লবণ দেব না, একটু পরে লবণটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। হলুদটা দেব তারও একটু পরে, একটু সেদ্ধ হয়ে গেলে তখন হলুদটা দিলাম, তাহলে কালারটা খুব ভালো হয়। হয়ে গেছে আমার আলুটা ভাজা, তুলে নিলাম। ওর মধ্যেই এবার দিয়ে দেব ফোড়ন। দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা যেটা ছিল, আর তেজপাতা। এটা ফুটে উঠলেই দিয়ে দেব পেঁয়াজটা একটু নরম হতে সময় দেব। তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট। এখানে সবই চা চামচে ব্যবহার করেছি মশলাগুলো। এটাও ভালো করে কষিয়ে নেব। যখন দেখব মশলাগুলো নরম হয়ে গেছে, দিয়ে দিব টমেটো পিউরিটা দিয়েও বেশ কিছু সময় নাড়াচাড়া করব, যত সময় না তেল ছাড়া হয়। তার মাঝখানেই দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা। টমেটোটা দিয়ে বেশ কিছু সময় নাড়াতে হয়, টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে তো সেই জন্য। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1/2 চামচের একটু বেশি। লঙ্কা গুঁড়োটা আমি ম্যারিনেটের সময় দিয়েছি, প্লাস গোলমরিচ দেওয়া আছে, ওই জন্য খুব বেশি লঙ্কা দেব না। এইটুকু লঙ্কাতেই রান্নাটা খুব সুন্দরভাবে টেস্ট হবে, ফ্লেভারটা ভালো হবে। কারণ লঙ্কা বেশি দিলে রান্নার কোনো টেস্ট থাকে না, শুধু ঝাল লাগে, সেই জন্য লঙ্কাটা দিলাম। হয়ে গেছে আমার মশলাটা কষানো, তেল ছাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। দিয়ে দিলাম পুরো চিকেনটাতে দই দেওয়া আছে, তাই চিকেনটা থেকে যথেষ্ট পরিমাণ জল বেরোবে। তাই এটা দিয়ে একটু চাপা দিয়ে কিছু সময়, বেশ খানিকবার চাপা খুলে চাপা দিয়ে রান্না করলেই রান্নাটা হয়ে যাবে। এটা হয়ে গেল, পুরোপুরি মেখে নিলাম। চিকেনটা সুন্দর করে মাখা হয়ে গেছে। চাপা দিয়ে রেখেছিলাম মিনিট 5 মতো, তারপর তেজপাতাটা তুলে ফেলে দিলাম। এবার দিলাম লবণটা দিয়েও কিছু সময় চাপা দিয়ে রাখবো। আবার প্রায় 5 মিনিট করেই ঢাকনাটা দেওয়া, সব সময় চাপা দেওয়ার পর খুলে আমি রান্নাটা করেছি। হয়ে গেছে, এবার দেব আলু। চিকেনে যখনই তেলটা ছেড়ে বেরোবে তখনই, তারপরে আবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিলাম স্মেলের জন্য। এবার দিয়ে দিলাম জলটা 2 বাটি দিয়েছি, 2 বাটি পরিমাণ দিয়ে আবার কিছু সময় চাপা দিয়ে রাখবো। আলুগুলো তো সবই প্রায় সেদ্ধ হয়েছিল, খুব বেশি সময় লাগবে না। দেখুন সবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখাচ্ছি, এই দেখুন কেমন হয়েছিল। খেতে খুব ভালো হয়েছিল, চিকেনটা রান্নাটাও খুব টেস্টি হয়েছিল। আপনারাও বাড়িতে বানিয়ে খান, খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছিল। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আর পাশে থাকা বেল আইকনটি। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।